হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার্স বাই শুভ্রা। মোচার যে মাঝের অংশটা থাকে তা দিয়ে আজকে একটা নেপালি রেসিপি তৈরি করব মোচার আচার। প্রথমে মোচার মাছের অংশটাকে ভালো করে বেছে আমি একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, সাথে একটা আলুও সেদ্ধ করে নিয়েছি। এদিকে নিয়েছি একটু সাদা তিল, শুকনো লঙ্কা, লেবু, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচি। সবার প্রথমে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি তিলটা একটু লাল করে ভেজে নেন। তিল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার দেব সর্ষের তেল। তেলে সবার প্রথম শুকনো লঙ্কাটা খুব লাল করে ভেজে উঠিয়ে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আমি একটু লবণ দিয়ে লঙ্কাটা একসাথে মাখিয়ে রাখবো যাতে লঙ্কার ক্রাঞ্চি ভাবটা থাকে। এবার তেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। এটাও খুব ভালো করে লাল করে ভেজে নেব। রসুন লঙ্কা পেঁয়াজটা এইভাবে লাল করে ভেজে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার এটা তুলে নেব। রসুন লঙ্কা ভাজাটাও থালে তুলে নিয়েছি। প্রথমে আমি শুকনো লঙ্কাটা একটু ভালো করে চটকে নেব। লবণ দেওয়ার কারণে লঙ্কাটা একদম মচমচা থাকে, সেই জন্য লবণটা দিতে লাগে। এবার আলুটাও চটকে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মোচাটা সেদ্ধ করাই আছে, একটু চটকে নিলেই হবে। এই রান্নাটা গরম ভাতের সাথে খেতে খুবই সুন্দর লাগে। যারা খাওনি তারা একবার করে দেখো, খুবই ভালো লাগে খেতে। এবারে দিয়ে দিচ্ছি লেবুটা। এটা একটু ঝাল ঝাল খেতেই ভাল লাগে, তবে যারা ঝাল কম খাও তারা কমই দেবে। লেবুর রসটা দেওয়ার কারণে একটু টক টক ঝাল ঝাল খেতে খুব ভাল লাগে। লেবুটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি আর সব শেষে দিচ্ছি ভাজা তিল। এটা কিন্তু গুঁড়ো করব না, এটা গোটাই দিলাম, মুখে পড়লে খেতে খুব ভালো লাগে। ব্যাস, আমার মোচার আচার রেডি। তোমাদের যদি মোচার আচারের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও।